মাকে বলেছিলাম তুমি আস্তে করে ফোনটা ধরো, চুলটা তখনও ভেজা। হ্যালো সবাইকে, সৌমিতা এম ব্লগের আরও একটা ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি মৌমিতা। সকালটা সেদিন শুরু হয়েছিল এই 2 শালিক দিয়ে। প্রত্যেক দিনই ওরা বাড়ির মধ্যে কিচিরমিচির করে, সেই দিন সকালবেলায় ওদেরকে দিয়ে দিনটা শুরু করলাম। তারপর মাকে বললাম চলো আমার একটু ভিডিও করে দাও। পড়ানো সেদিন হয়েই গেছিলো, আমি তো পড়াতে বসে ভিডিও করছিলাম না, মাকে বলেছিলাম তুমি আস্তে করে ফোনটা ধরো। ওরা দুজন ভাবছে যে ঠাম্মি হাতে ফোন নিয়ে কি করছে। যাই হোক, জানি না ওরা বুঝতে পেরেছে কি না। তারপর ওদের ছুটি দেওয়ার পর চলে এলাম সোজা ঘরে। প্রথম কাজ থাকে আমার ঘরের বিছানাটা তোলা। বেশিরভাগ দিন বুনুই তুলে দেয়, কিন্তু মাঝে মাঝে যখন পড়ে থাকে তাই পড়িয়ে ওঠার পর প্রথম কাজ আমার ওটাই থাকে। অনেক দিন হলেও বিছানার চাদর বদলানো হয় না, সেটা আজকে বদলেও নেব। প্রত্যেকটা দিন বাড়িতে নানা রকম কাজ করি, কিন্তু সেটা সেইভাবে আর তুলে ধরা হয় না। কারণ আমাদের বাড়িতে আমরা মেয়েরা বাড়িতে যে কাজগুলো করি সেগুলো হয়তো কোনো কাজের মধ্যেই পড়ে না, কিন্তু আমরা যদি একটা দিন কোনো কাজ না করে চুপচাপ বাড়িতে বসে থাকি, তাহলে তখন মানুষ বুঝতে পারে যে না, এরা হয়তো বাড়িতে কোনো কাজ করে। যাই হোক, কথা বলতে বলতে পুরনো চাদরটা বদলে নিলাম, আর সেই চাদরটা দিয়েই খাটের উঁচু দিকটা একটু পুছে নিলাম, আর সাথে ওই যে ওপরে বলটা ঝুলছে বলটাকেও একটু পুছে নিলাম, কারণ এমনি সময় পুছতে গেলে তো ধুলো পড়বে। প্রত্যেকবারই চাদর বদলানোর সময় এই কাজটা আমি করে থাকি। কিছু মানুষ আমাদের জীবনে আছে বলে আমরা কিছু করার শক্তি হয়তো পাই। অনেক সময় আমরা অনেক কাজে সফলতা পাই না বলে পিছিয়ে আসার চেষ্টা করি, অনেকটা পিছিয়েও পড়ি, কিন্তু তারপর ওই যে কিছু মানুষ থাকে আমাদের পাশে, তাদেরকে হয়তো ভগবানই পাঠায় এটা বলার জন্য যে তুমি করো, তুমি পারবে। তো আমিও কিছু দিন ভিডিও দিচ্ছিলাম না, তোমরা হয়তো অনেকেই জানো। তো আবারও আমি ভিডিও দেওয়া শুরু করলাম তোমাদের প্রতি অনেকটা ভালোবাসা আর বিশ্বাস রেখে। তো তোমরা ভিডিওটা দেখো সবাই শেষ অবধি, কেমন লাগলো জানিও, কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। ঘরের বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এই যে স্নেক প্ল্যান্টটা অনেক দিন হলো ঘরের ভেতর ছিল। জল খুব একটা তো দিতে হয় না ইনডোর প্ল্যান্টে, তাই খুব একটা জল দিতে হতো না, কিন্তু আজকে সকাল থেকে ভাবছিলাম গাছটাকে একটু বাইরে দেবো, একবারে জল না দিলেও তো চলে না, তাই একটু জল দিলাম। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা আজকে ভাবছি ক্লিন করব, তো ক্লিন তো করতেই হবে। তো প্রথমে আগে জানলাটা ফাঁকা করে নিই, তারপর রান্নাঘর ক্লিন করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করতে পারলাম না, কারণ আমার যে ফোনটায় গন্ডগোল করছে সেই ফোনের মধ্যে ওই ভিডিওটা রয়ে গেছে, তাই ওই ক্লিপটাও আমি নিতে পারলাম না। যাই হোক, তারপর স্নান সেরে একটু ঘরে শুয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর এসেছিল আমার দিদা, আর দিদা এনেছিল সাদা মিষ্টি দই, যে দইটা আমি খাই না। যাই হোক, দিদাকে একটা দিলাম আর মাকে একটা দিলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আর অবেলায় চান করার কারণে চুলটা তখনও ভেজা। যাই হোক, তারপর দিদা তো বাড়ি চলে গেল, আর আমাকে তো আমার কাজ করতেই হবে, তাই বিকালবেলা চলে এলাম আমার ছাদ বাগানে। সকালবেলা যেদিন সময় হয় না সেদিন বিকেলবেলা আসি জল দিতে, আর যেদিন বিকেলবেলা সময় হয় না সেদিন যাই সকালবেলা। বেশিরভাগটা আমি বিকেলবেলায় গাছে জল দিই। বিকালবেলার কাজের মধ্যে এটা হলো আমার একটা অন্যতম কাজ, যে আমার ছাদ বাগানের গাছগুলোতে একটু জল দেওয়া। প্রত্যেক দিন বিকেলবেলা এসে টবগুলো একদম টুকু করে ভরে দিয়ে যাই, যাতে সকালবেলা অনেক সময় কাজের চাপ থাকে তাই আমি আসতে পারি না, তাই চেষ্টা করি বিকেলবেলা যাতে আমি গাছগুলোতে জল দিয়ে যেতে পারি। এইদিকে আমার বোগেনভেলিয়াটাতে এত সুন্দর ফুল এসছে, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছি না। দেখো, এক জায়গায় গোলাপি লাগছে, এক জায়গায় অরেঞ্জ লাগছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বলো গাছটাতে। দুরকম বোগেনভেলিয়া আছে, একটা আছে গোলাপি আর একটা আছে সাদা। সাদাতে এবার ফুল একদম অল্প দিয়েছে, তো কেন জানি না অল্প দিয়েছে, কিন্তু সাদা ফুল তো আমার বেশ ভালো লাগে। যাই হোক, গাছটা একটুখানি পরিচর্যা করতে হবে আমাকে, বুঝতে পারছি। আর গাছের ডালগুলো অনেক বড় হয়েছে, যেগুলোকে কাটতেও হবে। তো চলো। আর এইদিকে দেখো, এই মানি প্ল্যান্ট নয়, সরি, অ্যানাকন্ডা। এটা তো আমি ছাদে বাবু বলে ভেবেছি, কিন্তু ছাদেই তুলছি। যা ঝড়কাল শুরু হচ্ছে, ঝড়ের কাল, তো আমার গাছের কি হবে সেটা ভেবেই আমি ভাবছি যে ছাদে তুলবো না নিচে রাখবো। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো কোনটা করলে ভালো হয়। আর এদিকে দেখো, এই যে আমার সেই নীলকণ্ঠ, যেটা আমি কলেজ থেকে এনেছিলাম, প্রত্যেক দিন 2-3টে করে ফুল আমাকে দিয়েই যাচ্ছে।
যাই হোক, আমারই বেশ সুবিধাই হচ্ছে। আর এদিকে এটাকে বাওয়ানোর জন্য আমি এই রকম একটা লম্বা টেনে দিয়েছি, এটাকে মায়ের বুদ্ধিতে এটা টেনেছি। আর একটা ডাল দিয়ে দিয়েছি যাতে গাছটা মোটামুটি একটু ঝাপড়া টাইপের হয়ে থাকে। আর এদিকে এই যে দুটো গাছ তো বসিয়েছি। এই গাছটা কিছুদিন আগে বসিয়েছিলাম, এই বেল ফুল গাছটা। আর এটা তো মরে যাব অবস্থা ছিল, তারপর দেখছি না পাতা বেরিয়েছে, গাছটা বেঁচে গেছে। আর একটা জবা ফুলের ডাল বসিয়েছি, জানি না এর কি হবে, এখনো যেহেতু আছে তাই প্রত্যেকটা দিন জল দিই। আর এই গাছটা তো আমার পুরো যেন পোকায় ধরে ফেলেছিল, আমি শ্যাম্পুর জল দিয়েছিলাম দুদিন। তারপর এখন মোটামুটি কিন্তু পুরো গাছটাতেই পাতা বেরিয়েছে, তোমরা দেখতে পাবে। দেখো পুরো গাছটাতে পাতা বেরিয়েছে, কিন্তু তাও যেন একটা কেমন ফাঙ্গাস টাইপের ধরে আছে। আর এই গাছটাতেও ধরেছে। এই পোকাগুলোতে আমি আবার শ্যাম্পুর জল দেবো, তারপর এই পোকাগুলো যাবে, নাহলে ফুলও হচ্ছে না, কিছুই হতে দিচ্ছে না। আর তার মধ্যে হয়েছিল দুটো টাইম ফুলেও আবার এখানে ফাঙ্গাস ধরে নিয়েছে, এই দেখো। যাই হোক, কথা বাড়িয়ে তো লাভ নেই, কথা বাড়ালেই কথা বাড়বে। এখন আগে গাছগুলোয় জল দিয়ে নিই, কারণ নিচে আবার ওরা পড়তে এসে বসে আছে। মা দেখছে অবশ্য, অসুবিধা হবে না। তো চলো জলগুলো আগে দিয়ে নিই ঝটপট সব গাছে। বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু তৈরি হয়েছিল। আমার এই ছাদ বাগানে প্রথমে মাত্র দুটো গাছ ছিল, একটা সাদা বোগেনভেলিয়া আর একটা গোলাপি বোগেনভেলিয়া। তারপর একে একে একটা জবা, দুটো জবা, অ্যানাকন্ডা, বেল, নীলকণ্ঠ, এখন মোট 8খানা গাছ, 8টা প্রাণ আমার এই ছাদে আছে। বিকেলবেলা আমি যত কাজই করি না কেন, আমার মাথায় চিন্তা থাকে যে ওই প্রাণগুলো আমার অপেক্ষায় রয়েছে, যে আমি গিয়ে কখন জল দেব। আমার মায়ের মুখে শুনেছি, আমার মা ছোট্ট থেকে, আমার এখন খুব ইচ্ছা করে 8টা নয়, আমার এই ছাদ বাগানে 100টা প্রাণ, মানে 100খানা গাছ আমি বসাবো। এই ডেলি ভ্লগটা 22শে এপ্রিলের, প্রত্যেক দিন রাত্রি 10টায় আমার চ্যানেলে ভিডিও আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।